सहस्रशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचर्यं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपिता सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणुः श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणासिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ননাশ अभीष्टपुरं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि प्रातः सुधांशुमिलितां मृदमत्र यत्ना आहृत्य वासितपयश्च गृहान्तरे च पादाम्बुजे तव कदा जलधारयाते प्रक्षाल्य भाविनिकचैरिह मार्जयामि। कलियुग पावन अवतार
नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्य श्रीपाद रघुनाथ और गोस्वामी चरण तार সেই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদের হৃদয়ের মধ্যে বৃন্দাবনেশ্বরীর সেবার যেই প্রকার হৃদয়ে ইচ্ছা জেগেছেন, সেই সেবাটা বড় গভীর এবং অন্তরঙ্গের সেবা। আজ তিনি সেই প্রাতকালীন সেবার কথা বলতে গিয়ে যেহেতু স্বরূপের স্মৃতি এখনো বিস্মৃতি ঘটে নাই, স্মৃতি আছে, তো তাই বলছেন হে ভাবময়ী, প্রাতকালে সেই গৃহ মধ্যে কর্পূর মিশ্রিত সুন্দর মৃত্তিকা এবং সুবাসিত জল যত্নপূর্বক আনয়ন করে তোমার পাদপদ্মকে প্রক্ষালিত করব, বিদহূত করব, তোমার শ্রীচরণে সুসুন্দর সুবাসিত জলের দ্বারাই অভিষিক্ত করব, করে সেই চিকুর পাশের দ্বারায় সম্মার্জিত কবে করতে পারবো, কবে মুছাতে পারবো, এই মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখেছেন হৃদয়ের মধ্যে। আর এই আকাঙ্ক্ষাটা খুব গভীর। বৃন্দাবনেশ্বরীর সেবা ভগবানের সেবার মতন না, এটাই বড় পার্থক্য। কেননা ভাবের সেবা, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হচ্ছেন ভাবের মূর্তি, তা সেবাটাও সেই ভাবেরই হবে। ওই জন্য শ্রীপাদ বলছেন মহাভাব জ্বলিত চিন্তা রত্নো ভাবিত বিগ্রহ। ঠাকুরানীর স্বরূপটা হচ্ছেন মহাভাব উজ্জ্বল চিন্তামণি রত্নের দ্বারায় ভাবিত বিগ্রহ। কবিরাজ গোস্বামীপাদ বললেন মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, সাক্ষাৎ মহাভাব চিন্তামণি। তো এই মহাভাবকে বুঝতে পারা যাবে কি করে? কেন সাধারণ সাধক, সাধারণ জীব অত সহজে তো এই মহাভাবের স্বরূপটাকে বুঝতে পারবে না, কেন বোধগম্য হবে না। আমাদের আচার্যগণ বলছেন বৃন্দাবনেশ্বরীর স্বরূপটাকে বুঝতে গেলে এই ভাবটা বুঝতেই হবে, না হলে হবে না। তাই জন্য বলছে মহাভাব জ্বলিত চিন্তা রত্নোদ ভাবিত বিগ্রহম সখী প্রণয় সদ্গন্ধ বরোদ বর্তন সুপ্রভাম। বৃন্দাবনেশ্বরী ভাবময়ী, সাধারণ ভাবের দ্বারাই সেই ভাবকে বোঝা যায় না। আজ প্রেমের পরম সার যে মহাভাব, সেই মহাভাবের স্বরূপিণী হচ্ছেন সাক্ষাৎ রাধা ঠাকুরানী। বৃন্দাবনেশ্বরীর তত্ত্ব অনুভব এবং প্রেমের দ্বারাই বোঝা যায়। এক তো অনুভব চাই, তার সঙ্গে প্রেম মাখানো অনুভব চাই। কেবল অনুভবের দ্বারাও হবে না, প্রেম যদি না থাকে তাহলে অনুভবের দ্বারাই এই মহাভাবের স্বরূপটা বোঝা যাবে না।
ওই জন্যে অনুভবের সঙ্গে প্রেম মাখানো থাকা চাই, তবেই এই মহাভাবীর স্বরূপটা বোঝা যেতে পারে, বা বৃন্দাবনেশ্বরীর স্বরূপ বোঝা যেতে পারে। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, কবিরাজ গোস্বামী পাদ বললেন। বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দের নিখিল শক্তির মূল স্বরূপ। এই শক্তি থেকে যত শক্তি বেরিয়েছে, মূল হচ্ছেন মূলা সাক্ষাৎ রাধা ঠাকুরানী বৃন্দাবনেশ্বরী। ওই জন্যে তিনি সাক্ষাৎ সর্বলক্ষ্মীময়ী। শ্রীপাদ বললেন তিনি সর্বলক্ষ্মীময়ী। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি নারায়ণ আছেন, অনন্ত কোটি লক্ষ্মী দেবী আছেন। তা তিনি সমস্ত লক্ষ্মী দেবীগণের মধ্যে লক্ষ্মীময়ী, মানে উনি হচ্ছে উনার মধ্যে এই স্বরূপটা বিদ্যমান আছে। তাহলে লক্ষ্মী দেবীর স্বরূপ তো সাক্ষাৎ অনন্ত ঐশ্বর্য এবং মা অধীশ্বরী, তিনি অনন্ত ঐশ্বর্যের। কিন্তু বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ মাধুর্য সিন্ধু। তো এই সিন্ধুর মধ্যে এই অনন্ত ঐশ্বর্য কেমনভাবে প্রবেশ করেছে, সেই ঐশ্বর্যের এক গন্ধও দেখা যায় না। যেরকম সাগরের মধ্যে নদীগুলি প্রবেশ করলে হাজার হাজার লক্ষ লক্ষ নদীগুলি প্রবেশ করছে, হ্যাঁ, তো সেই নদীর আর কোনো অস্তিত্ব থাকে না। সেরকমই বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সাক্ষাৎ, তিনি হচ্ছেন এই মাধুর্য সিন্ধু সাগর। তার মধ্যে সমস্ত ঐশ্বর্যগুলি এমনভাবে নিমগ্ন করেছে, এই রাধা তত্ত্বেতে ঐশ্বর্যের কোনো প্রকাশ আর পাওয়া যায় না, কেবল মাধুর্যর সার, মাধুর্যই মাধুর্য। কেননা শুদ্ধ প্রেম তত্ত্বের পরিপূর্ণতম প্রকাশ, কেবল পূর্ণ নয়, জীব গোস্বামীবাদ বলছেন পূর্ণতম, যার মধ্যে বিন্দু মাত্র কম নেই কিচ্ছু অংশে। সমস্ত গোপীগণের মধ্যেই এই প্রেমের বৃত্তিটা খুবভাবে বিদ্যমান আছে, কিন্তু থাকলেও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সারাংশ, এই মহাভাবের সারাংশ। কেবল বৃন্দাবনেশ্বরীর স্বরূপেই এই প্রেমের পরাকাষ্ঠা এবং এই মাদনাক্ষ মহাভাব স্বরূপ বিদ্যমান আছে, যেটি আর কারোর মধ্যে নাই, হতেই পারে না। ওই জন্য শ্রীপাদ তার সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর চরণে যে নিষ্ঠা, সেটি অসাধারণ, সাধারণ না। তিনি হচ্ছেন রাধাগত প্রাণ, ঠাকুরানীকে ছাড়া কিছুই তিনি জানেন না, বুঝেন না, বা বুঝতেও চান না। এই প্রেমের বস্তু না, এটা নিরূপম, এর কোনো উপমা নাই, এটা ভাষার দ্বারা প্রকাশ করা যায় না। এটা শ্রবণ করলেও এই ভাবের অনুভব জাগে না। যতক্ষণ এই হৃদয়ের মধ্যে প্রেমের আবির্ভাব না হবে, ততক্ষণ এই ভাবটা বোঝা যায় না। যখন প্রেমের ভাব উদয় হবে, তখন এই ভাব অনুভব হবে। ওই জন্য শ্রীপাদ তিনি বলছেন মহা বৃন্দাবনেশ্বরী স্বরূপ, মহাভাবোজ্জ্বলিত চিন্তামণি রত্নোদ্ভাসিত ভাবিতম বিগ্রহম। মহাভাব স্বরূপ সেই উজ্জ্বল চিন্তামণির দ্বারা এই ভাবিত বা গঠিত যা এই সুদিব্য বিগ্রহ। আমাদের আচার্যগণ বলছেন মহাভাব বস্তুটা কি? যেহেতু
ক্ষুদ্র জীবের পক্ষে এই ভাবটাকে বোধগম্য করা খুব কঠিন, খুবই কঠিন। কোথায় প্রেমের সার আর কোথায় ক্ষুদ্র জীব, কি করে সম্ভব? সম্ভব না। কিন্তু তবু এই বিশেষ কলিতে মহাভাব রসরাজ মিলিত মূর্তি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সমস্ত সখী মঞ্জুরিগণকে নিয়ে আর এই স্বরূপটাকে আমাদের কাছে তুলে ধরেছেন, মহাভাবের তত্ত্বটি। তাহলে আমরা জানতে পারতাম না। ওই জন্য আচার্যগণ তাদের অনুভবময় বাণীকে অভিব্যক্ত করছেন। প্রেম ক্রমে বাড়ে হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। বীজ ইক্ষুরস গুড় তবে খণ্ডসার, শর্করা সীতামিশ্রী শুদ্ধ মিশ্রিয়ার। ইহা জইছে ক্রমে নির্মল, ক্রমে বাড়ে স্বাদ, রতি প্রেমাদিকে তৈছে বাড়ই আস্বাদ। মহাভাবের স্বরূপ বর্ণনা করতে গিয়ে জীব গোস্বামীপাদ বিশাল গভীরের মধ্যে প্রবেশ করেছেন। সাধারণ বুদ্ধি ওখানে প্রবেশ করতে পারে না, ওনাদের ভাব ভাষা বোঝা খুব কঠিন। আবার আমাদের জীব গোস্বামীপাদের না ভাষা খুব কঠিন, ওনার টিকাকে বুঝতে গেলে আরেকটা টিকা পড়তে হয়। জীব গোস্বামীপাদের টিকা জানতে গেলে তা আমাদের শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা জানতে হবে, তবে বোঝা যাবে, এত কঠিন। কিন্তু কবিরাজ গোস্বামীপাদ এত বৃষদ যে কঠিন তত্ত্বকে সারভাবে সহজভাবে বুঝিয়েছেন। প্রেমের পরম সার মহাভাব জানি, তাহলে প্রেমের পরম মানে শ্রেষ্ঠ সার বস্তু হচ্ছেন মহাভাব। যেমন এই ইক্ষুর বীজ, বীজ থেকে ইক্ষুদণ্ড হলো, ইক্ষুদণ্ড থেকে নিষ্কাশিত করলে রস হলো, রস থেকে গুড় হলো, গুড় থেকে চিনি হলো, চিনি থেকে মিশ্রি হলো, মিশ্রি থেকে উত্তম মিশ্রি হলো। তাহলে এই ক্রমানুসারে ধীরে 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 স্বাদ বাড়তে থাকে, তার মধুরতা বাড়তে থাকে, আনন্দ বাড়তে থাকে। স্বাদ মানেই আনন্দ, যেখানে স্বাদ নেই সেখানে আনন্দ নেই। তো সেই রকম এই প্রেমটা ক্রমানুসারে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ, এই অনুরাগ দেখুন চরম অবস্থাতে পৌঁছে যায়, উৎকৃষ্ট অবস্থাতে, তাকেই বলা হয় মহাভাব। ওই জন্য বলছেন প্রেমের পরম সার বস্তু এই মহাভাব। রূপ গোস্বামীপাদ বলছেন না, এটা তো ঠিকই, কিন্তু আরও কিছু বলতে হবে। তখন তিনি তার উজ্জ্বল নীলমণি গ্রন্থরত্নে স্থায়ী ভাব লহরীতে বলছেন প্রকরণে যে অনুরাগ স্বসংবিদ্য দশা প্রাপ্য প্রকাশিত যাবদ আশ্রয়বৃত্তি ভাব ইতি অবিধীয়তে। এই মহাভাবের মধ্যে দুইটি বস্তুর প্রয়োজন, একটি হচ্ছে স্বসংবিদ্য দশা আর একটা হচ্ছে যাবদ আশ্রয়বৃত্তি। এই দুইটি না থাকলে সে মহাভাবের পরাকাষ্ঠা সীমাকে পৌঁছানো যাবে না। এই দুইটি বস্তু থাকলেই মহাভাবের সার। এখন স্বসংবদ্ধ দশা কাকে বলে? স্বসংবদ্ধ দশা মানে পরাকাষ্ঠা, অনুরাগীর পরাকাষ্ঠাকে স্বসংবদ্ধ দশা বলে। অনুরাগ তার থেকে শ্রেষ্ঠ বস্তু। একবার অনুরাগ হতে 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 যখন অনেকটা জমাট বেঁধে গেল, খুব হয়ে গেল, তার আর কোনো অন্ত নেই। পরাকাষ্ঠা, কাষ্ঠাস্তু সীমাবদ্ধ, নাস্তিকার তো সীমা নাই, ওখানে পৌঁছে গেল। আচ্ছা, এই মহাভাব
ব্রজদেবী গণেরই একমাত্র গোচর হয়, আর কারো গোচর হয় না। সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মহিষীগণ, দ্বারকাধীশের মহিষীগণ, রুক্মিণী সত্যভামাদি, এদের পক্ষে এই ভাব অনুবোধ করা অসম্ভব, কোনো দিনই হয় না, এদের অগোচর। আমাদের চক্রবর্তী পাদ বলছেন সসেম্বদ্য দশা। অনুরাগের পরাকাষ্ঠা তো, অনুরাগ তিন প্রকার, একটা হচ্ছে কারণ, একটা হচ্ছে কর্ম, আর তৃতীয় হচ্ছেন ভাব। কারণ কেমন জানেন তো? কারণ হচ্ছে এই সম্বিদ অংশ থেকে প্রকাশিত হয়। নির্মল প্রৌঢ় নির্মল ভাব প্রেম সর্বোত্তম কৃষ্ণ মাধুর্য আস্বাদনের কারণ। এই অনুরাগের দ্বারা কৃষ্ণ মাধুর্যকে আস্বাদন করা যে হেতু, তাকে বলে কারণ। আর কর্ম কি? কর্ম হচ্ছে সাক্ষাৎ আনন্দ। যে আস্বাদন যে করলেন, এই আস্বাদন করে কি পাওয়া গেল? বলছে আনন্দ। এই আনন্দ হচ্ছেন অনুরাগের কর্ম। আর ভাব কি? ভাব হচ্ছেন অনুরাগের উৎকর্ষ, তৎপরতা, তন্ময়তা। মানে আস্বাদ্য এবং আস্বাদক দুইজনই একবারে ডুবে গেছে, আর বোঝা যায় না। যাদের বোধ আর থাকে না, জ্ঞান আর লুপ্ত হয়ে যায়, তাকে বলে ভাব, অনুরাগীর ভাব। তাহলে এর দ্বারা বোঝা গেল যে অনুরাগ এক হচ্ছেন করণ স্বরূপে মাধুর্য আস্বাদন করায়, আর কর্মস্বরূপে আনন্দকে আস্বাদন করায়, আর ভাব স্বরূপে আস্বাদ্য এবং আস্বাদকের তন্ময়তাকে লাভ করা। তখন দুজনেরই স্মৃতির বিলুপ্ত হয়ে যায়, আর স্মরণ থাকে না, তখন অখণ্ড আস্বাদনে মত্ত হয়ে যায়। সেটা হয় অনুরাগের উৎকর্ষ ভাব স্বরূপ। আর এইটাই হচ্ছেন অনুরাগের স্বসম্বেদ্য দশা। আরেকটা কি না, যাবৎ আশ্রয় বৃত্তি। এটা কেমন জানেন তো? অনুরাগের আশ্রয় হচ্ছে রাগ। রাগ যতটা পরিমাণে বাড়তে থাকবে বা উদয় হবে বা সম্ভাবনা জাগবে বাড়ার, ততটা তার সেই নামেতে অনুরাগ জাত হবে। সেইটি হচ্ছেন যাবৎ আশ্রয়াবৃত্তি। বাড়ছে বাড়ছে, কতটা বাড়বে কোনো ঠিক নেই, কত দূর যাবে কোনো ঠিক নেই। সেইটি হচ্ছেন অনুরাগের যাবৎ আশ্রয়বৃত্তি। রাগ কাকে বলে? রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণিতে বলছেন, দুঃখম অপ্যধিকম চিত্তে সুখত্বেন ব্যজ্যতে यस्तु प्रणयोत्कर्षात् सराग इति कीर्त्यते। स्थायी भाव लहरीते, स्थायी भाव এইটা কোনোদিন নষ্ট হয় না, সবসময় স্থায়ী থাকে। ওই জন্য ভাবকে বলা স্থায়ী ভাব। প্রণয়ের এতটা, প্রেমের এতটা উৎকর্ষ যে গোবিন্দ সেবার নিমিত্তে তাদের যতই দুঃখ চিত্তের মধ্যে আসুক না কেন, সেইটা সুখরূপে তারা গণনা করে। এটা হচ্ছে রাগ। যতই দুঃখ হোক না কেন, কিন্তু সেইটা সুখের মতন মনে করে, একে রাগ বলে। কারা করেন? সাক্ষাৎ এই কুলকন্যা, কুলবধূগণ, কুলবালাগণ, সাক্ষাৎ ব্রজগোপীগণ, তাদের পক্ষে লজ্জা
পাতিব্রত্য ত্যাগ করা কত দুঃখদায়ী, এ সহজ? নিজের লজ্জাকে ত্যাগ করা, পাতিব্রত্যকে ত্যাগ করা, এ তো সহজ না, খুব দুঃখদায়ী। অগ্নিতে প্রবেশ করলে, বিষ পান করলে যতটা দুঃখ না হয়, তার থেকে অধিক দুঃখদায়ী নিজের লজ্জাকে ত্যাগ করা, নিজের ভয়কে ত্যাগ করা, নিজের কুলকে ত্যাগ করা। কিন্তু তবু তো তারা গোবিন্দ সেবার জন্য সব কিছু ত্যাগ করে এসেছেন। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্মকে ত্যাগ করে গোবিন্দের নিকটে আসা এ কারোর পক্ষে সম্ভব না। কেবলমাত্র ব্রজগোপী ছাড়া আর কেউ পারে নাই, আর কারোর দ্বারা সম্ভব হয় নাই। কৃষ্ণ সেবা তাতে সুখী করে, তাকে সুখ দেবার জন্য এই ব্রজবলু বধূগণের পিপাসা এবং আবেগ, কি করে তাকে সুখী করা যেতে পারে? পরম সুখে লজ্জা পাতিব্রত্য ধর্মকে ধ্বংস করে, সেইটাকে স্বীকার করে, আর তারা গোবিন্দের কাছে এসে তাকে সুখী করতে চান। এটি হচ্ছে রাগ। আর এই রাগের যখন পরাকাষ্ঠা প্রকাশ পায়, সেটা হয় অনুরাগ। আর অনুরাগ, এই অনুরাগটাই হচ্ছেন এই যাবদ আশ্রয়াবৃত্তি। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে স্বসম্বেদ্য দশা প্রাপ্ত হয়ে যাবদ আশ্রয়িত্ব প্রাপ্ত লাভ করে তখন হয় মহাভাব। ওই জন্যে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, উজ্জ্বল চিন্তারত্ন। এই মহাভাবের সংজ্ঞাটা কি দিলেন? যে উজ্জ্বল চিন্তারত্ন। চিন্তারত্ন মানে চিন্তামণি। আপনি যা চিন্তা করবেন তাই তো পেয়ে যাবেন চিন্তামণির কাছে। তো বৃন্দাবনেশ্বরী কেমন? সাক্ষাৎ চিন্তামণির মতন, সাক্ষাৎ শৃঙ্গার। গোবিন্দের এই মধুর রসের সম্বন্ধীয় যত আকাঙ্ক্ষণীয় বস্তু আছে, যা তিনি কামনা করেন, যা তিনি প্রাপ্ত করতে চান, এই সবই পূর্ণ হয় মহাভাবের দ্বারা। কেন? এই মহাভাব হচ্ছেন উজ্জ্বল চিন্তারত্ন, চিন্তামণি। এই মহাভাব হয় চিন্তামণি সার। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যার। তাহলে গোবিন্দের সমস্ত বাঞ্ছাকে পূর্ণ করতে পারেন? হ্যাঁ, নিশ্চিত পূর্ণ করতে পারেন। আর গোবিন্দের অন্তরে সেই মধুর রসাস্বাদনে যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বাসনা, সব পূর্ণ করতে, সব জাগরণ করতে, প্রকাশিত করতে সক্ষম এই মহাভাব। আর বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী। তাতে আবার মহাভাবের পরম পরাকাষ্ঠা প্রাপ্ত হয়ে মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী হয়েছেন বৃন্দাবনেশ্বরী। এই মাদন ভাব আর কারোর মধ্যে নেই, কোনো গোপীদের মধ্যে নেই। কেবলমাত্র সাক্ষাৎ রাধা ঠাকুরানী ছাড়া আর কারোর মধ্যে নেই। মহাভাব সকলের মধ্যেই আছেন, ললিতার মধ্যেও আছে, বিশাখার মধ্যেও আছে, গোপীগণের মধ্যে আছে। কিন্তু তাহলে তো সব সমান হয়ে গেল না। সাক্ষাৎ রাধা ঠাকুরানীর মধ্যে মহাভাব তো আছেই আছেই, কিন্তু উনার মধ্যে মাদনাক্ষ মহাভাব আছে। এই মাদনাক্ষ মহাভাবের দ্বারাই বৃন্দাবনেশ্বরীর শ্রী অঙ্গ গঠিত, ভিতরেও বাইরেও। যেরকম স্বর্ণময় মূর্তি যদি কেউ তৈরি করে, ভিতরেও স্বর্ণ আর বাইরেও স্বর্ণ। সাক্ষাৎ রাধা ঠাকুরানীর
অন্তরেও মহাভাব আর বাইরেও মহাভাব। ওই জন্য তিনি হচ্ছেন মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী। তাই শ্রীপাদ বলছেন মহাভাব জ্বল চিন্তামণি চিন্তামণি রত্নোদ্ভাসিত বিগ্রহম। মহাভাব রূপী উজ্জ্বল সেই চিন্তামণির দ্বারা ভাবিত হয়েছেন সাক্ষাৎ রাধা ঠাকুরানী। তাহলে গোবিন্দের সমস্ত ইচ্ছাকে তিনি পূর্ণ করতে পারেন। নিশ্চয়ই মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। কবিরাজ গোস্বামীপাদ একবারে সহজে বলে দিলেন, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। আর সখীগণ কেমন? তাহলে খালি সখীগণ ছাড়া তো হবে না, কেবল বৃন্দাবনেশ্বরী হলেও হবে না, সখীগণের দরকার। তারা কেমন? বলে সখী প্রণয় সদগন্ধ বরুদ বর্তন সুপ্রভা। অনুভবের শব্দ শ্রীপাদের। যেরকম বৃন্দাবনেশ্বরী অঙ্গকে উজ্জ্বলিত প্রকাশিত করতে গেলে, কারো দেহ অঙ্গকে আরও বেশি উজ্জ্বল করতে গেলে তো স্নান করে তৈল মর্দন ইত্যাদি করতে হয়, সুগন্ধ বাসিত ইত্যাদির দ্বারায় লিপন করতে হয়। সেই রকম এই সখীগণ এরা হচ্ছে মহাভাব রূপী তৈলের দ্বারায় বৃন্দাবনেশ্বরীর প্রণয়ের সঙ্গে তার ভাবকে আরও বেশি উজ্জ্বলিত করছেন, প্রকাশিত করছেন। না করলে হবে না, না করলে হবে না। ওই জন্যে বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সাক্ষাৎ মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী, যিনি সব কিছু ত্যাগ করে গোবিন্দকে সুখ দিতে চান। গোবিন্দের সূক্ষ্মাতি সূক্ষ্ম আকাঙ্ক্ষাকে তিনি পূর্ণ করতে সমর্থবতী, আর কেউ নয়। সব কিছু লজ্জা ভয় ত্যাগ করে গোবিন্দকে সুখ দিয়েছেন। বৃন্দাবনেশ্বরী বলছেন, যাবট মন্দিরে ধ্বনি ললিতারি কহে বাণী, শুনলো পরাণ সহচরী, কৃষ্ণ আমার পরাণ, তারে সদা করি ধ্যান, তবে আমি কেমনে কি করি। আজ আমি তার মুখে হেরি পাইলাম সুখ, শ্বাসু যবে করই ভৎসনা, অপবাদ কি দিয়া মোরে নানা কুভৎসনা করে, সদা হেরি নন্দের পোকানা। আমাকে যতই লাঞ্ছনা দেখ, যতই কলঙ্কিনী বলুক, যতই কুভৎসনা করুক, কিন্তু কৃষ্ণ আমার পরাণ। তাকে দর্শন করতে চাই, তাকে দেখতে চাই। যে বলু সে বলু মোরে, কিন্তু না ছাড়িব নাগরে, সে কালা মো পরাণের মিত। জাতি কুল যাক পিছে, থিবি তার কাছে কাছে, যা কিছু যাক, জাতি কুল সব পিছনে ছেড়ে দেব, কিছুই রাখবো না। আর মোর সবহি অচিত, চল সহচরী সবে, কুথা আছে সে মাধবে, সংকেত লইয়া আবাহনে, দ্বিজ দাসে কয় কোথা আছে সামরায়, হেরিয়াম মদন মোহন। তাহলে এই যে ভাব, এটা হচ্ছেন ওই অনুরাগের যাবদ আশ্রয়াবৃত্তি। আর সেই আশ্রয়াবৃত্তির পরাকাষ্ঠা, যেই পরাকাষ্ঠার কোনো সীমা নাই। আজ শ্রীপাদ যখন নিরন্তর এই ভাবের আনুকূল্যময় অবস্থা, বৃন্দাবনেশ্বরীর সেবা করতে গেলে দরকার। শ্রীপাদের যখন অভীষ্টের প্রতি স্ফূর্তি জাগে, তো তিনি কার সেবা করছেন? মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী। তাহলে সেবাটা সেই রকমই হওয়া চাই। হ্যাঁ,
এ তো ভগবানের সেবার মতন সেবা না। সাধক এইখানেই কিন্তু একটু বিপাকে পড়ে যায়। ওই জন্যে অনুভবী যারা সাধক তাদের কাছ থেকেই সেবা শিখে নিতে হয়। নিজে নিজে করা যায় না বা বোঝা যায় না, ধরা যায় না। শ্রীপাদ কাঁদতে কাঁদতে প্রার্থনা করছেন, এই ভাবিনী, আমার বড় ইচ্ছা এই প্রাতকালে কর্পূর চূর্ণের দ্বারায় মিশ্রিত সেই কোমল সুগন্ধিত মৃত্তিকার দ্বারা তোমার সেই চরণ কমলকে ধুয়ে দেব, আর আমার এই চিকুরো পাশের দ্বারায় কেশপাশের দ্বারায় কবে মুছিয়ে দেব। ওই জন্য ভাবিনী বলে সম্বোধন করছেন। হবেই তো, কেননা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হচ্ছেন ভাবময়ী। তিনি নিজের কান্তের ভাবেতে মত্তা, আর কিঙ্করী বৃন্দাবনেশ্বরীর ভাবেতে মত্তা। ওই জন্য বলছেন ভাবিনী। এই ভাব বিক্ষিপ্ত চিত্ত অনুভব করতে পারে না, একাগ্র চিত্তের দ্বারাই অনুভব হয়। শ্রীপাদ বলছেন না, যা বৃন্দাবন শিমনি কাচন ঘনাশ্চার্যা কিশোরী মণিস্তদ কঙ্কর রসামৃতাদ ইহ পরম চিত্তে নমে রোচতে। কেমন আকাঙ্ক্ষা! এই বৃন্দাবনের সীমাতে কোনো একটা ঘনাশ্চর্য এক কিশোরী মণি আছেন, সেই কিশোরী মণি বিরাজ করছেন। আমি তার কৈঙ্কর্য রসামৃতকে আস্বাদন করতে চাই। এছাড়া আমার মনের মধ্যে আর কিছুই চাই না, আর আমি কিছু চাই না, কিছুই ভালো লাগে না, কেবল কিঙ্করী হতেই চাই আমি। ভালো লাগবে কেন? ভালো তো লাগবে না। মনটা তো ওই রসে রসায়িত হয়ে গেছে। সেবা ছাড়া তো আর কিছু ভালোই লাগবে না। ওই জন্য কিঙ্করীই চাই। রসস্য মনোধর্মত্বা, এই রসে মনের ধর্মই হচ্ছেন রস, রসেতে নিমজ্জিত হওয়া, অন্য জায়গাতে না। লোভ, কিঙ্করী হতে হবে। শ্রীপাদ বলছেন, আকাঙ্ক্ষা করছেন যে রাধা কিঙ্করীর মনে যে সৌন্দর্য আছে, যে আনন্দ আছে, সাক্ষাৎ ভগবানের উপাসকের মধ্যে সেই উপলব্ধি করতে পারা যায় না। কতটা পার্থক্য! রাধা কিঙ্করীর মনে যেই আনন্দ অনুভব করেন, যেই পরাকাষ্ঠাকে প্রাপ্ত করতে পারেন, সাক্ষাৎ ভগবানের সেবা করে বা উপাসকের সেই আনন্দ তারা প্রাপ্ত করতে পারে না। কি আশ্চর্যের কথা না! কোনো দিন শোনা যায় না এরকম। সকলেই তো ভগবানের সেবা করতে চায়, ভগবানের উপাসনা করতে চায়, কিন্তু আজ শ্রীপাদ বলছেন না। রাগবদ্ম চন্দিকাতে বিশ্বনাথ চক্রবর্তী বলছে, না না, লোভ এব প্রবর্তকঃ। রাধা কিঙ্করীর লোভটা একেবারে বিলক্ষণ, যে ভগবত উপাসকের থেকেও অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। কেমন জানেন তো? রূপ গোস্বামী পাদ বলছেন, শ্রীপাদ ব্রজেন্দ্র নন্দনী যার নিষ্ঠা আছে, সেই ভক্তগণকে ঐকান্তি ভক্ত বলে। ভক্তগণের মধ্যে তারা হচ্ছেন শ্রেষ্ঠ। তো তারা নারায়ণের কৃপা তাদের চায় না। না না, আমাদের কি দরকার? গোবিন্দ সাক্ষাৎ আমাদের, আমরা তার উপাসক, নারায়ণের কৃপা আমাদের কি প্রয়োজন? চায় না।
কিন্তু তাদের থেকেও কেউ শ্রেষ্ঠ আছে কি? বলছে হ্যাঁ আছে তো, তাদের থেকেও শ্রেষ্ঠ আছে। কৃষ্ণ ভক্তকে ঐকান্তিক ভক্ত বলে, আর তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন রাধা কিঙ্করী। তারা আরো বেশি বিচিত্র। যারা রাধারানীর কঙ্কর্যকে শ্রেষ্ঠ রূপে নিজের মনের মধ্যে অভিমানকে স্তম্ভীভূত করেছে না, তারা বলেন আমাদের কৃষ্ণ প্রসাদও চাই না, কৃষ্ণ কৃপাও চায় না। আচ্ছা, তার মানে গোবিন্দকে কিন্তু উপেক্ষা করা হচ্ছে না। কেউ যদি উপেক্ষামূলক ভাবে তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর প্রতি তার গভীর নিষ্ঠা। আর এইটাই শ্রীপাদ আমাদেরকে বারবার এত যে কিছু বললেন, এর মূলেই হচ্ছেন এইটা যে তত্রাপ্যেকান্তিকাং শ্রেষ্ঠা গোবিন্দ হৃতমানসা যেষাম শ্রীশ প্রসাদোপি মনোহর্তুম ন শক্নুয়াৎ। যারা গোবিন্দের ঐকান্তিক ভক্ত, তো নারায়ণের মহিমাতে তাদের মন মুগ্ধ হয় না। কিন্তু যারা গোবিন্দের ঐকান্তিক ভক্ত, তাদেরকেও উপেক্ষিত করে দেন সাক্ষাৎ রাধা কিঙ্করীগণ। আর এইটাই তো আমাদের প্রাপ্য বস্তু, এইটাই তো চাই। সাক্ষাৎ গোবিন্দ নিজে বলছেন, অন্যের কা কথা, উনি নিজেই বলছেন। গোবিন্দ যেখানে স্বভর্তিকা সকর্তুভর্তিকা স্বরূপে গোবিন্দকে নিজের দাস করে রেখেছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তো তার ভাবভঙ্গি কেমন হবে? হ্যাঁ, চারটিখানি ভাবভঙ্গি না, এই চারটিখানি ভাবভঙ্গি না। ওই জন্যে সাধকগণ সবসময় বলেন যে তুমি আমার। সাক্ষাৎ আমাদের শ্রীপাদচরণ বলছেন না, তবাস্মি তবাস্মি, তুমি ছাড়া আর কিছু নেই, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া, তুমি আমার সব কিছু। এইটি না কিঙ্করী তো বলছেন সাক্ষাৎ গোবিন্দেরও উক্তি যে ঠাকুরানী, হে বৃন্দাবনেশ্বরী, তুমি ছাড়া আর আমার কেউ নয়, কেউ নাই। তাহলে সেই বৃন্দাবনেশ্বরীর দাসী হওয়া কতটা বিলক্ষণ। শ্রীপাদ বলছেন যে দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ পীयूष बीजन निचैरभिषेचयन्ती कंदर्पकूटि शरमूर्छित नंद सूनु संजीवनी जयति कापि निकुंज देवी। गोविंदेर प्राण स्वरूपा हच्छेन बृंदावनेश्वरी। केउ यदि आगे मृतप्राय हये जेत, ताके संजीविनी এই বুটি দিয়ে প্রাণ রক্ষা করতেন। তাহলে প্রাণের থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন এই সঞ্জীবিনী বুটি, যার দ্বারা প্রাণকে রক্ষা করা যাচ্ছে। তাহলে গোবিন্দের সঞ্জীবিনীকে বৃন্দাবনেশ্বরী, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, উনি ছাড়া আর কেউ নয়, আর কাউকে চেনেন না। ওই জন্যই তো বলছেন মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী। এই রাধাদাসের মাধুর্য অনেক গভীর। ওই জন্য শ্রীপাদ সাধকা বেশে সিদ্ধ বেশে দুই বেশেতেই এই কিঙ্করীর ভাব, দাসীর ভাব নিরন্তর ঝঙ্কার করছে। এমন নয় যে যখন সাধকা বেশে আসেন তাহলে বুঝি এই কিঙ্করীর ভাবটা ভুলে গেছেন, না, ভুলে যান না। গন্ধটা থাকে, গন্ধ যায় না, আবেগ যায় না। শ্রীপাদ বলছেন অহন্তা চ প্রাক সম্যরতে সেবোপযোগিনী সিদ্ধ দেহে
प्रविशन्तीव शाक साधक शरीरम प्रायो जहातीव विराजते ममता तच्चरणारविंद मकरंद एव मधुकरी भवितुम मुपचक्रमेति। भाव भक्ति स्तरे साधकेर जे এই যে অহন্তা মানে অহমতা, এটা কিন্তু সিদ্ধদেবে প্রবেশ করে সাধককে কোনো দিন ত্যাগ করতে দেয় না। ওই স্বরূপের কথা মনে পড়ে থাকে সব সময়, যে আমি ওই স্বরূপ। এই অহংকার, এই অহমতা তাকে নষ্ট করতে দেয় না। সেরকম মমতার দ্বারা সাক্ষাৎ গোবিন্দের চরণারবিন্দ মকরন্দ পানিতে তাকে মত্ত করে রাখে। এটি হচ্ছে মমতা। এই দুইটি আমাদের স্বরূপ নিরন্তর এই সাধক স্বরূপেতে থাকেই, এ যায় না। প্রেমের প্রগাঢ় স্বরূপ তো আবেশ নিরন্তর থাকে, লীলা ধারাবাহিক চলতে থাকে অখণ্ডভাবে। বৃন্দাবনেশ্বরী রাধা দাসীগণ ইনারাও হচ্ছেন মহাভাবীর কক্ষায়। ওই জন্যে ইনাদের আবেশ সান্দ্রাতম, ঘনীভূত, অল্প নয়। ওই জন্য রাধা কিঙ্করীর গণের পরিপাটি, ভাব পরিপাটিও এটা কিন্তু সাধারণ নয়, অসাধারণ। ব্রজরসীর সেই সিদ্ধি হচ্ছেন শ্রেষ্ঠতা। ঠাকুর মহাশয় বলছেন না, প্রাণেশ্বরী এইবার করুণা কর মোরে, দশনেতে তৃণধরি অঞ্জলি মস্তকে করি, এই জন নিবেদন করে প্রিয় সহচরী সঙ্গে সেবন করিব রঙ্গে, সঙ্গে বেশ অঙ্গে বেশ করিবেক সাধে, রাখো এই সেবা কাজে নিজ পাদ পঙ্কজে, প্রিয় সহচরীগণ মাঝে সুগন্ধি চন্দন মণিময় আভরণ কৌশিক বসন নানা রঙ্গে, এই সব সেবা যার দাসী যেন হও তার, নিরন্তর থাকি তার সঙ্গে। রাধা কিঙ্করী এই প্রকার আনুগত্যময় সেবার লালসা সারা জীবন ভরে থাকবে। রাগের সেবা তো রাগমার্গের সাধকের উপাসনাই এই রকম। শ্রীপাদ তো নিত্য সিদ্ধ কিঙ্করী, ওই জন্য তার এই ভাবনা এবং চিন্তন নিরন্তর এসে যায় সেবাতে। কেমনভাবে আজ যে গোবিন্দ বৃন্দাবনেশ্বরী প্রতি আকৃষ্টা হয়েছেন, বৃন্দাবনেশ্বরীর কথা চিন্তা করতে 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 বাসন্তী পূর্ণিমার কথা মনে পড়ে গেল, স্ফূর্তি এসেছে লীলা। আকাশে সাক্ষাৎ পূর্ণ চন্দ্র উদয় হয়েছে, গোবিন্দের বৃন্দাবনেশ্বরীর শ্রীবদনের কথা মনে পড়ে গেল। তখন তিনি ভাবছেন, শুনহ সুন্দরী কিরূপ তোর, হেরিতে হরল মরম মোর, মদন সদন বদন চাঁদ, ভুরু সে মূরতি সুরত ফাঁদ, অরুণ তরুণ অধর কান্তি, নিন্দিত মতিম দশন পান্তি, নীল কুসুম সুষম নাশা, শ্যাম চাঁচর চিকুর পাশা, অমল কমল লোচন জোর, তরল করল হৃদয় মোর, রুচির চিবুক মধির গীম, বিবিধ শিলপ শকতি সীম। ভাবছেন তিনি সকল সঙ্গোপনে এই বৃন্দাবনে এসে সমস্ত ব্রজসুন্দরীগণের চিত্তাকর্ষণ বংশী নিনাদ করলেন, বাঁশি বাজালেন, ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশ, মন্দ মন্দ পবন প্রবাহিত হচ্ছেন আর বাঁশি বাজাচ্ছেন, সকলের চিত্তকে আকৃষ্ট করলেন। বৃন্দাবনেশ্বরী ব্রজসুন্দরীগণের
এই বংশীধারীর বংশীর সুর শ্রবণ করে সকলের সুদবুদ হারিয়ে যমুনা পুলিনে এসে উপস্থিত। রাসক্রীড়া হলো। শিশ্লতি কামপি চুম্বতি কামপি 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 রময়তি রামা। নানা কলাবিলাস করতে আরম্ভ করলেন। কাউকে তিনি আলিঙ্গন করলেন, কার অধর সুধা পান করলেন, কারো হস্তস্পর্শ করলেন, কারো আঁচল স্পর্শ করলেন, কারোর সঙ্গে বিহার করলেন। এই নানা রকমই রমণ করতে আরম্ভ করলেন। বৃন্দাবনেশ্বরী দেখলেন, বা ভাই বা, হ্যাঁ, সকলের সঙ্গে একরকম, সকলের সঙ্গে একরকম। না, আমি আর থাকবো না এখানে। মদীয়তাময়ের অভিমান জেগেছে। মদীয়তাময় মানে আমার, ইনি আমার, একে মদীয়তা বলে। তুমি আমার। বৃন্দাবনেশ্বরীর এই ভাব যখন এসেছে গোবিন্দের প্রতি, মদীয়তাময়, এই প্রেমের কারণে মানির উদয় হলো। না, আর থাকবো না এখানে। সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। আমরা জানি গোবিন্দ অন্তর্হিত হন, আজ বৃন্দাবনেশ্বরী অন্তর্হিত হয়ে গেলেন। না, এখানে থাকবো না। গোবিন্দর তো আর ভালো লাগছে না। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেম হইল বামতা। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইল শ্রীহরি। বৃন্দাবনেশ্বরী না থাকলে তো কিছুই হবে না। শ্যামসুন্দর রাধারানীর অন্তর্ধান দেখে আজ যেন এই রাসমণ্ডলী শূন্য হয়ে গেছে মনে হচ্ছে, কিছুই নেই। কেন? শতকোটি গোপী আছেন, অভাব কেন? বৃন্দাবনেশ্বরীকে অন্বেষণ করতে আরম্ভ করলে। ইতস্তত ভ্রমি কাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কাম বাণে ক্ষিন্ন হইয়া। আজ মদনের নানা বাণের দ্বারায় গোবিন্দ একবারে জর্জরিত হয়ে গেছেন। শতকোটি গোপীতে নহি কাম নির্বাপন। এত কোটি গোপী আছেন, তবুও মনের শান্তি নেই। এর দ্বারাই বোঝা যায় যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর ভাব কেমন। ওই জন্যেই পূর্বে বললেন, তিনি সাক্ষাৎ সাধারণা নয়, তিনি হচ্ছেন অসাধারণা। ব্রজগোপীগণের সঙ্গে তো তিনি অনায়াসে এই রাসলীলা সম্পন্ন করতে পারেন, বা তার এই মদন পীড়াকে শান্ত করতে পারেন। শ্যামসুন্দর বলছেন, না, হবে না। বৃন্দাবনেশ্বরীর বিরহ এসে গেছে। এখন ছটপট করতে করতে মুখেতে বাণীতে একটাই শব্দ, হা রাধে, হা রাধে, রাধে, এই জপ করছেন। আর বলতে বলতেই মূর্ছিত হয়ে গেলেন। খুব অন্বেষণ করলেন তো মূর্ছা হয়ে গেলেন, ঠাকুরানীকে না দেখতে পেয়ে ছটপট করছেন। বৃন্দাবনের প্রাকৃত মদন নয়, এই বৃন্দাবনে কিছুই প্রাকৃত না। এই বৃন্দাবনের কিছুই প্রাকৃত না। আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতেন, এই বৃন্দাবনের ধূলিকণাও প্রাকৃত না, এই ধূলিকণাও অপ্রাকৃত। ভাব চাই। আর সাক্ষাৎ কোটি মদন শরীর, মানে এই বৃন্দাবনের মদন, তার দ্বারায় যিনি সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন, যিনি আত্মারাম আপ্তকাম, তার মন এইভাবেই পীড়িত হয়েছে। হ্যাঁ, ব্যাকুল হয়ে গেছে, লালসা নিরন্তর জাগছে, থাকতে পারছেন না। গোবিন্দ
সেবা গ্রহণ করার জন্য তিনি তার ভাব এবং বাসনাকে সেই রকম তারতম্য রূপেতে জাগৃত করেন। আর সাক্ষাৎ মধুর রস নায়িকা এই ব্রজসুন্দরীগণ মহাভাবীর বৃত্তি, তাদের মধ্যে প্রচুর সেবার ভাব আছে। এই সেবা আর কোথাও নেই, এই প্রেম সেবা। কিন্তু আর অন্য কোনো গোপীগণের দ্বারায় এটা সম্ভব হচ্ছে না। বলছে না, কেননা বৃন্দাবনেশ্বরীর মধ্যে আছে সাক্ষাৎ মাদনাক্ষ মহাভাব, আর এর দ্বারাই গোবিন্দের এই হৃদয়ের মধ্যে মাদন রস গ্রহণ করাতে তিনি হচ্ছেন একমাত্র সক্ষম, আর কোনো গোপী নয়। বৃন্দাবনেশ্বরীকে যদি না পান না, তাহলে গোবিন্দ কোনো গোপীর সঙ্গে কথাও বলেন না, বসেনও না, জানো না, উদাসীন হয়ে যান, একবারে ছটপট করে, একবারেই ছটপট করে। আর মাদন রসের বাসনায় তৃষ্ণার আধিক্য মূর্ছা হয়ে গেল। আজ কোটি কন্দর্প স্বরের দ্বারাই তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ছটপট করছেন, সেই রূপকে দর্শন করতে চান। বৃন্দাবনেশ্বরী তিনি তো অভিমান ভরে কৃষ্ণকে ত্যাগ করে বৃন্দাবনের কোনো কুঞ্জের মধ্যে বসেছেন। সেই বাসন্তী শোভার দ্বারায় শ্যামসুন্দরের উদ্দীপনায় অধীর হয়ে গেল, আর ছটপট করছেন। কিঙ্করী তো তিনি দেখলেন যে আজ রসনায়কের এইরকম অবস্থা, মূর্ছাতে ছটপট করছেন, আর মুখে কেবল একটাই নাম বলছেন, রাধে 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 বলছেন না। সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন। কিঙ্করী তো নিরন্তর বৃন্দাবনেশ্বরীর সেবা এবং পরিচর্যাতে রত আছেন, আর কেউ নেই। দেখুন কেমন প্রেমের সেবা। এত তো গোপী ছিলেন, বলছে কিঙ্করী কিন্তু আছেন, তিনি সকলকে ত্যাগ করে লুকিয়ে তো গেলেন, কিন্তু কিঙ্করীকে ছাড়েন নাই। কিঙ্করী কিন্তু ওখানেই আছেন, তিনি তার শুশ্রূষা পরিচর্যা করছেন। আজ সাক্ষাৎ ঈশ্বরীয় বিরহে কাতরা হয়েছেন, তিনিও শ্যামসুন্দরীর কথা চিন্তা করতে করতে বিরহে কাতর হয়ে গেছেন। আর এইদিকে শ্যামসুন্দর ও বৃন্দাবনেশ্বরীর অন্বেষণে তার কথা চিন্তা করতে করতে একেবারে মূর্ছা, ধীর সমীরে। কিঙ্করী ঈশ্বরীর বিরহী দশা দেখে আর থাকতে পারল না। না না, কি করে থাকবো বলো, গোবিন্দকে অন্বেষণ করতে হবে। খুঁজতে বেরিয়েছেন, অন্বেষণ করতে করতে দেখে যমুনা পুলিনের ধীর সমীরে সাক্ষাৎ রসনাগর আজ মূর্ছিত হয়ে মন্দ মন্দ জিহ্বা নড়ছে, যেন মৃতিপ্রায়। দশাটা কেমন, মৃতিপ্রায়। এত বিরহ। বলছে হ্যাঁ, নিরন্তর নাম চড়ছে। শ্যামসুন্দরীর মূর্ছা দেখে কিঙ্করীর হৃদয়টা বিগলিত হয়ে গেল, দৌড়ে আসলে। স্বামিনী স্বামিনী, হ্যাঁ বলো। দেখো তোমার কথা চিন্তা করতে করতে সেই শ্যামসুন্দর কেমন বিরহী কাতর হয়েছে, আমি এখনই ধীর সমীরে দেখে আসলাম তাকে। তুমি চলো তার কাছে, তুমি না গেলে হবে না, তুমি না গেলে হবে না। একবারেই অবস্থা করুণ তার, তুমি চলো। বহতি মলয় সমীরে মদনমুপনিধায় স্ফুটতি কুসুমনিকরে বিরহী হৃদয় দলনায়। সখী হে সদতি তব বিরহে বনমালী, তোমার বিরহে কাতর হয়েছে। দহতি শিশির ময়ূখে
মরণ মনু করোতি পততি মদন বিশিখে বিলপতি বিকল তরোহতি ধনতি মধুপ সমূহে শ্রবণ মপি দধাতি মনসি কলিত বিরহে নিশি নিশি রুজমুপয়াতি বসতি বিপিন বিতানে তজতি ললিত ধাম লুঠতি ধরণী শয়নে বহু বিলপতি তব নাম। রায়, তুমি জানো তোমার বিরহিতে বনমালী এরকম কাতর হয়ে গেছে, অতিশয়। আর এই মলয় পবনটা তার কাছে দুঃখ স্পর্শকারী হচ্ছে, জ্বালাময় হচ্ছে। আজ বাসন্তী কুসুমের পরিমল তার বিরহ ব্যথাকে নিরন্তর বাড়িয়ে দিচ্ছে, ছটপট করিয়ে দিচ্ছে। আর এই চন্দ্রের কিরণ হৃদয়কে তো সুশীতল করে, বলছে জ্বালাময়, যেন কেউ আগুন দিয়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে তার। সব অবস্থাটা কেমন? মরণ মনু করোতি, যেন মৃতি প্রায়। আর মদনের নিষ্ঠুর বাণীর দ্বারায় তিনি জর্জরিত হয়ে গেছেন, ছটপট করছেন, তুমি চলো, তুমি না গেলে হবে না, তুমি না গেলে হবে না। ভ্রমরগুলি ঝংকার করছে না, এই ঝংকারের দ্বারায় কানটাকে নিজের বন্ধ করে দিয়েছে, শব্দ ভালো লাগছে না। কেন? প্রিয়া নাই, সবই বৃথা। আজ এই নিশীথে তার বিরহ বেদনা এতটা বেড়ে গেছে, এতটা বেড়ে গেছে, কে শান্ত করতে পারবে? তোমার বিরহে ক্ষণকাল কাটানো তার বড় দায়। তিনি কেবলমাত্র তোমার নামটাকে আশ্রয় নিয়েছে, তুমি চলো, তুমি না গেলে হবে না। দেখো, সুন্দর ধাম আলয়কে ত্যাগ করে, তোষককে ত্যাগ করে তিনি আজ এই কণ্টকাকীর্ণ বনের মধ্যে ভূমিতে লুটিয়ে আছে তোমার নাম নিয়ে, তোমার জন্য বিলাপ করছে, তুমি চলো ঠাকুরানী। শ্যামসুন্দরীর এইরকম বিরহীর জ্বালার কথা শ্রবণ করে না, আর কিঙ্করী এমনভাবে অভিব্যক্ত করছে, ঠাকুরানীর হৃদয়ের মধ্যে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করার ভাবটা শতাধিক গুণ জেগেছে। হ্যাঁ, আমিও তো থাকতে পারছি না। আজ উৎকণ্ঠাবতী নিজের প্রাণনাথীর বিরহীর কাতর দশা দেখে শ্রবণ করে কিঙ্করী বলছে, হ্যাঁ হ্যাঁ চল 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 চল, আর থাকা যাচ্ছে না, চল আমাকে নিয়ে চল, কোন ধীর সমীরে, চলো। কিঙ্করী বৃন্দাবনেশ্বরীর হাতটা ধরেছেন, আর আগে আগে কিঙ্করী, পিছনে পিছনে বৃন্দাবনেশ্বরী। যেন মনে হচ্ছে বৃন্দাবনেশ্বরী পদ বিভ্রষ্ট হয়ে যাবেন, ওই জন্য পদ যাতে বিভ্রষ্ট না হন, কিঙ্করী হাতে ধরে আজ বৃন্দাবনেশ্বরীকে সেই ধীর সমীরের নিকটে নিয়ে যাচ্ছেন। এই সেবাটা কিঙ্করী তো করতে পারে। আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান, সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী যখন তিনি এসেছেন, মাদনাক্ষ রস সিন্ধুর তরঙ্গ বলির দ্বারায় তিনি মূর্ছিত নায়ককে দেখে সম্পূর্ণভাবে তাকে অভিষিক্ত করতে আরম্ভ করলেন। কিসের দ্বারা? বাহু মৃণালের দ্বারা আবদ্ধ করলেন। হে প্রিয়ে, না না, তোমাকে ছাড়া কি করে আমি থাকবো বলো। আজ যখন অঙ্গ সঙ্গ স্পর্শ দ্বারা এইটি হচ্ছেন তার সঞ্জীবনী বুটি, এই সঞ্জীবনী বুটির দ্বারা গোবিন্দের মূর্ছা এবং মৃতি সব কেটে গেল, কিছু আর থাকে নাই। এইটি কার কাছে আছে? কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর কাছে আছে। গোবিন্দ বলছেন, এ ধনিক রূপ না সহে নয়ানে, এতহু নিহারি মুগদ মধুসূদন
দিন রজনী নাহি জানো, সিন্দুর অরুণ অরুণ রুচি রঞ্জিত ভালি সুধাকর কান্তি, শোধন চিকুর তিমির ঘন চুম্বিতে, হই অতি অপরূপ ভাতি, লোচন যুগল কোমল কি কুলবয়, খঞ্জন চারু চকৌর কাজর জারি পড়ত কি সংশয়, তহি ভ্রময়ে অলি জোর, তবহি যো হাসি অধর দরসায়সী, অরুণিম কৌমুদী কান্তি, মৌতিম মোহিত জন, কি ফল পুনঃমোহন, গোবিন্দ দাস নাহি ভাতি। আজ তোমার রূপেতে আমাকে মোহিত করে দিয়েছে। আজ অঙ্গ সৌরভের স্পর্শামৃতে এবং অধরামৃতর দানেতে আজ শ্যামসুন্দর যে মূর্ছ হয়েছিলেন তিনি প্রকৃতস্থ হলেন, প্রেম পরিস্ফুট হল। শ্রীমতী রূপ রসাদি ইত্যাদির দ্বারা শ্যামসুন্দরকে একবারে সঞ্জীবিত করে দিয়েছেন। আর কেউ পারবে না, আর কেউ পারবে না। সহচরী সঙ্গিনী দুরহি পরিহরি রাই একাকিনী কুঞ্জে, বল্লভ মূর্ছিত হেরি জিয়াওত রূপ সুধারস পুঞ্জে। সঙ্গে সঙ্গে কিঙ্করী এক দিব্য রহস্যময় কুঞ্জ কুটিরের মধ্যে যুগলকে প্রবেশ করিয়ে দিলেন। আর যুগল দিব্য সেই রসের কলা বিলাসে মত্ত। এই বিলাস কুঞ্জটি কেমনভাবে পূর্বের মতন সাজিয়ে দিয়েছেন কিঙ্করী, যাতে কোনো প্রকারের সেবাতে বিঘাত না ঘটে, সব সাজিয়ে দিলেন। রমণীর সেই পুষ্পসজ্জা, পুষ্পের বালিশ, সুগন্ধি কুসুমের চন্দ্রাতপ, চম্পক কলিকার ন্যায় মণির দিব্য প্রদীপ, ছোট ছোট অল্প অল্প যাবে। চম্পক কলিকা যেরকম হয়, প্রদীপটা এমন জ্বালিয়েছেন না, দাউ দাউ করে নয়, অল্প অল্প জ্বলছে, চম্পক কলিকার মতন। সুন্দর মাল্য, সেই রত্নময় সেই বিটিকাতে তাম্বুল এবং সুগন্ধিত সেই স্বর্ণঝাড়িতে জল, অগুরু চন্দন মৃগমদ যাবতীয় এই শৃঙ্গার এবং এই রসের বস্তু প্রয়োজন এই কুঞ্জ কুটিরকে সেইভাবে কিঙ্করী একবারে সাজিয়ে দিয়েছেন। আর পরস্পর পরস্পর লীলা বিলাসে মত্ত। আর তুলসী মঞ্জরী আর কিঙ্করীগণ তারা এই কুজ্জাম্ভন্তরীর গবাক্ষরন্দের দ্বারা নিরন্তর সেই রসকে দর্শন করছেন। এইটাই তো রাধা দাস্যের কামনা। এই ছাড়া তো আর কোনো কামনা আমাদের নাই, চাই না। শ্রীপাদ ওই জন্যই বললেন যে সাক্ষাৎ মহাভাব স্বরূপিনীর সেবা ভগবানের মতন না, এ ভাবের মতন সেবা করতে হবে। তিনি ছাড়া আমাদের আর কিছু বস্তুর প্রয়োজন নাই, তারই দাস্য আমাদের একমাত্র কাম্য। শ্রীপাদ ওই জন্যে তো রাধাকুণ্ডের তটে পড়ে এইটাই বারংবার কামনা করছেন, দাস্যৈক প্রাপ্তি। আমি তোমার দাসী হতে চাই, তোমার সেবা করতে চাই। এই সেবা আর কেউ পায় না, কেবল কিঙ্করী ছাড়া। ওই জন্য শ্রীপাদ এক এক সেই লীলার মধ্যে সাধককে বুঝিয়ে দিচ্ছেন কেমনভাবে সেবা হয়, কেমনভাবে শুশ্রূষা হয়, কেমনভাবে চিন্তন হয়। যার চিন্তন করছি তিনি কেমন, কে সে, গোবিন্দকেও মাতিয়ে দেন। তার চরণের দাসী হতে চাই আমরা। তার দাসী হয়ে গেলেই ব্যাস আমাদের সমস্ত সিদ্ধি। শ্রীপাদ এইটাই বারংবার প্রার্থনা এবং জ্ঞাপন করছেন শ্রী বৃন্দাবনের শ্রীচরণে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।
जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे कृष्ण गोविंद। राधे गोविंद राधे